আমি এত সাজুগুজু করে আজকে কই যাচ্ছি বলো তো? তো আজকে আমি যাচ্ছি আমার সেই জুনিয়রের জন্মদিনে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে বিকালের দিকে আমি আর আম্মু দেখো সুন্দর করে সাজুগুজু করে এখন বের হয়ে গেছি। আগের দিন যে গিফট কিনছিলাম আমি ওর জন্য, সেটাও নিয়ে নিছি একদম। যদিও ওর বাড়িতে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি ওর বাসায় একদমই চিনি না। প্রথমে তো আমরা ভুল জায়গায় চলে গেছিলাম, তারপরে ওকে বারবার কল দিছি, তখন ও বাসার সামনে দাঁড়াইছে, আর তারপরে আমরা পৌঁছাইছি ওদের বাড়িতে। ওদের বাসা তো বেশ ভালোই দূর দেখতেছি। আমি ওকে বলতেছি তোমাদের বাসা অনেক দূরে, কিন্তু ও বলতেছে না, ওর তো অভ্যাসই হয়ে গেছে। তারপরে আর কি গল্প করতে করতে চলে আসলাম ওদের বাড়িতে। ও নাকি আজকে এই শাড়িটা পরবে। ও তো আমার থেকে ছোট, তাই ও আমার কাছে জিজ্ঞাসা করতেছে আপু এটা পরলে কেমন লাগবে। তো আমি বললাম যে এই গরমের মধ্যে এত জাঁকজমক পরার দরকার নাই, তোমার গরম লাগবে। তখন ওর সবগুলা শাড়ি একদম ধরে নিয়ে আসছে আমার সামনে। তখন আমি বললাম যে তুমি এই নীল রঙের শাড়িটা পরো, এটা পাতলা আছে, তোমার গরমও লাগবে না। আর সঙ্গে বললাম যে তুমি এই ঝুমকাটা পরো, এই সেম ঝুমকা আমারও আছে। তারপরে আম্মু আর আমি মিলে ওকে শাড়ি পরিয়ে দিলাম। এরই মধ্যে আন্টি আমাদের জন্য একটা জিনিস আনছে, এটার নাম হচ্ছে গমের জাউ। এই নামটাই আমি আজকে প্রথমবার শুনতেছি, কিন্তু অনেক মজা ছিল ওইটা। তারপরে আন্টি আমাদের জন্য তাদের গাছের আম কেটে দিছে, সেগুলাই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেছি। এখন বার্থডে গার্লের কিছু ছবি তুলে দিব স্মৃতি হিসেবে রাখার জন্য। ওদের তো বড় একটা জামরুল গাছ আছে, কিন্তু ওরা কেউই জামরুল খায় না। তো আমি আম্মুকে বললাম যে তুমি আজকে কত পারতে পারো দেখি। বলতে গেলে আমি তো আম্মুকে একদম চ্যালেঞ্জ দিয়ে দিছি যে দেখি তুমি কয়টা পারতে পারো। আর আজকে আমাদের বার্থডে গার্লকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, যদিও ওর ফেস আমি তোমাদেরকে দেখাবো না। আর ওর বাড়িতে এসে আমরা সবাই অনেক বেশি মজা করতেছি। এবার দেখি আম্মু কয়টা জামরুল পারছে। গাইস দেখেন আমার মাম্মি জান এতগুলো জামরুলি করছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাম্মি জান এতগুলো জামরুল ধরছে। এই যে অপরাধী খাচ্ছে ও মুখের মধ্যে একটা নিচে, এই যে এতগুলো দেখেন গামলা ভরে নিচে, একদম লোভী। গরু গরু ও গরু, হ্যালো গরু। হ্যাঁ এই যে গরুর বাচ্চা, এই যে। আচ্ছা আপনি কি ওর বাবা? সরি সরি আঙ্কেল। এই যে গরুর বাচ্চা, এই যে। হ্যালো 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 গাইস, আপনারা কেন দেখছেন আমাকে? আই ডোন্ট নো। হ্যালো, আমিও একটা গরু আপনাদের মতোই। থ্যাংক ইউ, বাবাই বাবাই গাইস, বাবাই। কি দরকার। ভেতরে আসতে না আসতেই তো আন্টি এখন আমাকে খাওয়াচ্ছে আম শক্ত, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর তারপরে আমরা এখন কাটবো কেক। কেকটাও কিন্তু খুবই সুন্দর, দেখো তাই না বলো? তারপর কেক কাটা হয়ে গেছে, আর এখন বার্থডে গার্লকে দিব তার গিফট। তারপর ও বললো আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে আমরা গিফট দেখবো। তারপর এই তো আমরা বসে গেছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আজকে। আমরা এখন খাচ্ছি বিরিয়ানি, হাঁসের মাংস, আলু ভাজা, বেগুন ভাজা। বলতে গেলে সবগুলাই আমার পছন্দ একদম। আর আন্টির হাতে রান্না নিয়ে তো কোনো কথাই হবে না, মানে এত মজা। বিশেষ করে হাঁসের মাংসটা কিন্তু খুবই মজা হয়েছে। তো ভাত খাওয়া শেষ করতে না করতে আন্টি এরই মধ্যে নিয়ে চলে আসছে চালের আটার রুটি আর খাসির মাংস। যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন গিফট আনবক্স করতেছি। গিফট তো বার্থডে গার্লের অনেক বেশি পছন্দ হয়েছে, সে তো সুন্দর করে সাজিয়ে রাখতেছে, এমনকি ফাঁকা বক্সটাও। এরই মধ্যে দেখি আন্টি আমাদের জন্য তাদের সবজি বাগান থেকে এত এত সবজি আনছে, আর সাথে দিছে একদম তাদের খাঁটি গরুর দুধ। এছাড়া তার সঙ্গে এতগুলা জামরুল তো আছেই। মানে কি আর বলবো, আন্টি তো একদম জোর জবরদস্তি করে এত এত জিনিসপত্র দিয়ে দিচ্ছে আমাদেরকে। তারপরে আমরা গল্প আড্ডা দিয়ে তাদেরকে বিদায় দিয়ে এখন চলে আসতেছি বাসায়, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর আমাদের বাসা বেশ ভালোই দূরে এখান থেকে। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।